আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি, একদম বড় না একদম ছোটো না, মিডিয়াম সাইজের একটা অনুষ্ঠান। এই যে প্রথমে এই যে চুলার ভিতরে দুধ দিয়ে দিছি, দুধ ভালো ঘষতে, এটা দিয়ে আজকে শ্যামাই রান্না করব। সাথে আরও আছে, মুরগির মাংস কাটতেছে, আবার বাজার থেকে আরও অন্য বাজার কইরা আনছে, যে মাছ কাটতেছে, দুই থালা বৈশাখ মাছ কাটতেছে। আর এই যে এর মধ্যে আপা পেঁয়াজ মরিচ কাটতেছে। এক একজন এক এক কাজ করতেছি আর কি। তো যাই হোক, আপনার শুরু করে দিছি আগেই, কারণ শুরু না করলে আবার শেষ করা যাবে না। মাঝখানে আবার একটু বৃষ্টিও হলো এক ঝলক, এই বৃষ্টিতে একটু অসুবিধাই হয়েছে। যাই হোক, বৃষ্টি আবার রোদ উঠে গেছে। এখন বৃষ্টি শেষ হয়ে আবার রোদ, সময় লাগে না পরিবর্তন হইতে আবহাওয়া, কখনো রোদ কখনো বৃষ্টি। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। প্রথম দিয়ে দেই এলাচ দারচিনি, এলাচ দিয়ে দিলাম, এই যে 5টা এলাচ আর দারচিনি। তারপরে স্বাদ বাড়ার জন্য একটু লবণ দিয়ে দিই, এই যে চিনিও দিয়ে দাও। তারপরে চিনিও দিয়ে দিই। জ্বালাম হলে চিনি দিয়ে জ্বালাম যত হবে তত দুধের স্বাদটা বাড়ে। এখানে 5 কেজি দুধ, 5 কেজি দুধ আর 10 প্যাকেট সেমাই। হ্যাঁ, 10 প্যাকেট সেমাই, 2টা মুরগি, কতগুলি ছোট সুন্দর মাছ, 5 মিশালি, একদম গ্রামের, মানে গাঁও গ্রামের একদম খাল বিলের মাছ। খাল বিলের মাছ। তো কাজের চাপ তো বেশি, সকালে নাস্তা পানি বানায় সবাই খাওয়াইছি। আজকে হলো চাপড়ি বানাইছিলাম, তো সময় লাগে তো চাপড়ি রুটি বানাইতে গেলে। তারপরে বিথি বাবা বাজার থেকে আসলো, তো অনেকগুলি মাছ আনছে। কিছু মাছ একদম জ্যান্ত, মানে ওই যে বালতিতে ভিজাই রাখছি, মানে ঝিলাই রাখছি, ওগুলি পুকুরে ছাড় দিব। কি কি মাছ জানি ভিজাইছো? শোল মাছ, শোল, টাকি মাছ, বাইম মাছ, জিওল মাছ। জিওল মাছ, এগুলি আবার পুকুরে ছাড়বো। এগুলো মানে গ্রামের ওই যে খাল বিলে থেকে ধরা মাছ। ধরা মাছ চিন্তা করলাম যে দেশীয় মাছ যদি 2-1টা পুকুরে ছাড়া যায়। তো যাই হোক, ওই যে আমার মা খালারা দুজনে মাছ খাইতে দিতেছে। তো বারান্দায় বসছে, কেন বৃষ্টি আসছিল, একদম ঝপ ঝপায় বৃষ্টি আসছে, আবার এখনই রোদ উঠছে। ওই যে আমার এক খালা মনে হয় পান ছেঁচতেছে না, খট্টর খট্টর করে শব্দ হইতেছে। কমাও কমাও। এখন আবার মুহূর্তের মধ্যে কি রোদ উঠে, গরম সামলো। হ্যাঁ, অনেক গরম হচ্ছে এখন আবার, রোদ বৃষ্টির খেলা চলে। তো আয়সারে কালকে বিকালবেলা ডাক্তারের কাছে পাঠানো হয়েছিল ওর মারের দিয়ে। ওর শরীরে যে ভাতিটা উঠছে না, ওইটা থেকে মনে হয় শরীর অনেক চুলকা, অনেক কান্না করে, মানে গাছের মতো হয়েছে। এই জন্য কালকে 1 সপ্তাহ ওষুধ আনা হয়েছে, 1 সপ্তাহ খাওয়ায় দেখতে বলছে। আর বলছে যে ওরে জামা কাপড় বেশি একটা না গাইতে, ঠিক না? কারণ এই যে কাপড় চোপড় পরলে বিনতে, ওই যে শুধু যে নাভিটা একটু ভাইকে রাখা হয়। আর ওই যে শুধু ঘরে থাকলেও বাতাস, বাইরেও বাতাস, মানে ওখানে কান্না করে, যন্ত্রণা লাগে, মনে হয় যে ভাবি উঠলে খারাপ লাগে।
তো বন্ধুরা আজকে কিন্তু ছোট্ট একটা অনুষ্ঠান, মানে একদম ছোট্ট। আর এটার অনুষ্ঠানের টিপসটা কিন্তু আমি দিছি। আজকে সারাদিনের যা খরচ, সকালবেলা ভোরবেলা বিথির বাবার আমি 5,000 টাকা দিছি যে আজকের দিনের আয়োজনটা এই টাকাতে হইব, মানে আমার পার্সোনাল 5,000 টাকা। এটা বলো, সেটা বলতে চাই না সহজে। বোর কাছে টাকা নিলে ওইটা স্বীকার করতে চায় না। তো যাই হোক, এটা আজকের টিপসটা আমার মায়েদের জন্য। তা থেকে এই 5,000 থেকে দুধ আনছে, তা অন্য অন্য মাছ আনছে, যে মাছ পাঙ্গাস মাছ উঠাইছি, গুঁড়া মাছ আনছে, তারপরে ছাড়ার জন্য, মানে আমার টাকা থেকে অনেক কিছু করছে আজকে। আর 2টা বড় মুরগি আনছে, আর 10 প্যাকেট সেমাই, চিনি। এই হলো আজকে আমাদের 5,000 টাকার বাজার। তো আজকে তো একটা বিশেষ দিন, আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য টিপসটা আমি দিলাম। আজ পুরা কত বছর পুরা হলো বললেই দাও? 27 বছর পূর্ণ হইল। সেই উপলক্ষে মায়েদের আজকে একটু ভালো ভালো মন্দ খাওয়াই। এমনি তো আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায় না, ভাইদেরও ছিল, বোনেদেরও ছিল, বাজার মোটামুটি খারাপ হয় না, ভালোই খায়। একদিন মাছ, একদিন মাংস। 27 বছরের পার্টনারশিপ। এই যে আমার 27 বছরের পার্টনারশিপ। তো পার্টনারটা আল্লাহ ভালো মিলাইছে, ভালো দান করছে আমারে। তো বলে দিলাম যে আজকে ছোট্ট অনুষ্ঠানটা কিসের। তো রান্না হইব বিরিয়ানি, না? মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না হইব। আর হইলো সেমাই ভেজানো হবে। আর ওই যে মাছ আনছে, মাছও রান্না করবো রাতের জন্য। কারণ দুপুরবেলা বিরিয়ানি খাইলে আমরাই কি আর মায়েরাই কি সবাই রাতে আবার একটু ভাত ভালো লাগে, যেহেতু সকালবেলা বানাইছি রুটি চাপড়ি। তো ছোট মাছ রান্না করব, ভাত রান্না করব, আর সেমাই আর বিরিয়ানি, ঠিক না? আজকের রাত পর্যন্ত আর কি এই মেনু। তো বন্ধুরা, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম 27 বছরের সংসার জীবন। তো আপনারা দোয়া করবেন আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখে, যতদিন বাঁচায় রাখে, জানি সহি সালামতে এই দিন ভালো মতো কাইটা যায়, ঠিক না? দুধ একেবারে ঘন, একেবারে খিসের মতো হয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে। এদিকে আমি যে বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে ঠান্ডা করে, হাফ ঠান্ডা মানে অর্ধেক ঠান্ডা করে সেমাই ভিতরে দেবো, তাহলে সেমাইগুলি একদম গলে যাবো না, খাইতে ভালো লাগবো। আর হইলো পাঙ্গাস মাছ আনছে 2টা, ঠিক না? 2টা পাঙ্গাস মাছ কাটায় আনছে তো আজকে, এই জন্যে খালি ধুয়ে খোলায় আর ফ্রিজে উঠায় রাখছি, পরে ভালো করে ধুয়ে রান্না করবো। মানে ধুইছি, কয়েকটা ধোয়া দিছি। আর গুঁড়া মাছগুলি কাটা হলে ধোয়া হোক, দেখি কি দুবেলে দাও। 5 প্যাকেট দিলে ভালো হইব। দাও আরো তো 4টা, আমি তো আগে ই করে। মাংসে মশলা মাখাইছি, এখন নান্দা শুরু করুম। আগে ভাইজা নিব আর কি, দিয়ে দিলাম এই যে তেল, সয়াবিন তেল। মাংসটা আগে ভাজাতে নেই, মাংসটা ভাজাতে নিলে পরে মানে স্বাদটা বাইরে যায়, খাইতে ভালো লাগে। এখন রোদ উঠছে, আবার আকাশে মেঘও আছে। হ্যাঁ, প্রচুর মেঘ। রোদ আছে, মেঘও আছে, দুটোটাই।
একটু ঠিক করে দিলাম। তেল দিয়ে দিছি এই যে বিরিয়ানি রান্নার জন্য। এখন এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কি, এই যে দেখো কাঁচামরিচ, এটা হলো কাঁচা মরিচ। এই ভাই হ্যাঁ, আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিলাম বিরিয়ানি মশলা, লবণ দিতে লবণ দিই, লবণ দিচ্ছি। এখন দেবো লবণ 1 চামচ, 2 চামচ দিলাম। তারপরে দেখি কি হয়। লেবু দিয়ে দিই, লেবুর রস। যেহেতু টক দই আমার এখানে নাই, টক দইয়ের কাজটা আর কি লেবু দিয়ে দিলাম। একটু সস দিয়ে দিই। দিয়েছিলাম বাইজা রাখা মাংস। মাংসর পিসগুলো একটু বড় বড় করা হয়েছে, এটাই ভালো হয়েছে না? ভাইজা দিচ্ছি তো, এটা এই টেস্ট। এই যে আমার মা খালারা বয়ে রয়েছে, কেউ গোসল করে, কেউ শুয়ে রয়েছে, কেউ সুবারি কাটতেছে। আমার এই খালা এবার লতি বাঁচতেছে। এগুলো হলো হাইব্রিডের লতি না খালা, মোটা মোটা। আর এই যে আয়সার মা বসে রয়েছে, আয়সা ঘুমাইছে, গোসল করাই দিছে, গোসল করাই তেল দিয়ে দিছে, এখন ঘুম পাড়তেছে। হয়ে গেছে কষানো মাংস না? চাউল দিয়ে দিই। মাংস কষানোর একদম বাসনা ছুটছে। একদম মিহি চিনি করে খা। মাংস মোটামুটি ভালোই হয়ে যাবে।
আউলটা একটু বানাতে নিলাম, এই যে এখন পানি দিয়ে দেব। একদম পুরা ঝরঝরও না, একদম লেটকাও না, জানি সুন্দর একদম তুলার মতো হয় না বিরিয়ানিটা। ওরকম হলে মায়েরা খায় শান্তি পাবে। পানি হয়ে গেছে মাথা দেওয়া, ওই যে ঢাকা। ভাই দিলাম দমে দিয়ে। ঘি দিয়ে ধুমে বসাই দিলে না, এই যে এদিকে একটু পাতিলটাই হয়েছে, সোজা করে দাও। হাঁসগুলি গোসল করতেছে। ওই যে ওইখানে আবার একটা মাসাল পাইতে দিছি, যেন ওখানে উঠে বসতে পারে। এমনি যে জালটা খোলায় ওই সাইডে আরও বাড়াই দিব, জানি ওরা শুকনা জায়গায় বসতে পারে। এখন এই যে পার দিয়ে বসে, আর ওই যে ওইখানে একটা মাসাল দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে তো বেশি রোদ পায় না, এই যে কাপড় চোপড় ধুইলে শুকাইতে চায় না, 2 দিন লেগে যায়। আমাদের ছেলেদের জিন্সের প্যান্ট এগুলি ধুইলে 3-4 দিন লাগে, দেখে এইখানে রশি বেঁধে দিছি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর এই সাইডে ঘুরায় বড় করে রশি বেঁধে দেওয়া হয়েছে, জানি কাপড় চোপড় শুকাইতে সমস্যা না হয়। একদম পুরাটাই ঘুরাই দিছে, যে মায়েরা মা খালারা ওই সাইড দিয়ে মেলে। আর এই পুকুর পাড়ে আবার এই যে আমাদের বাড়ির কাপড় চোপড়গুলি মেলা হয়েছে। নাড়াতে দিই, কারণ এটা তো উপর থেকে ভাপ দেওয়া হয় নাই, খালি এক সাইড থেকে। এই জন্য একটা নাড়াতে দিলে ভালো হবে। চুলায় তাও বসাই দেওয়া হয়েছে, আর চুলা কমাই দেওয়া হয়েছে। ফার্স্ট খেলা হয়ে যায়। ভালো হয়েছে মনে হয়, মাশাআল্লাহ, বাসনা তো অনেক সুন্দর বাইরেছে। কত সুন্দর হয়েছে।
সময় আর একটা ওই যে ওখানে রাখছি ঢেকে একটা খাওয়া হইলে সময় মনে করো সন্ধ্যা মুড়ি দাও খাইতে পারবো থাকলে ঠিক না বাসনা তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মানে খাইতেও ভালো হইব তো লবণ তো একটু দেখছি ভালো হয়েছে বিরিয়ানি বিথির বাবা বরাবরই ভালোই রান্না করে তো যাই হোক আজকে যতটুকু পারলাম রান্না বাড়া দেখাইলাম তো বন্ধুরা এই যে আমাদের 1 মাস ছুটিতে গেছিল মানে ছেলে এসে নিয়ে গেছিল কতদিন হবে 1 সপ্তাহ হয়েছে না 7-8 দিন হয়েছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আছে এই যে নিয়ে আসলো মায়েরে এই ছেলে নিয়ে গেছিল আবার ছেলে নিয়ে আসলো তো বন্ধুরা আমরাও এটা চাই মনে থেকে যে সবাই ছেলে মেয়ে যারা এই নাকি গার্জিয়ান হয়ে এখানে দিছে মাঝে মধ্যে নিয়ে 2-4 দিন রাখবো একসাথে রাখবো তাহলে মনটা ভালো থাকবো মন ভালো থাকে হ্যাঁ এটা হলো একটা ভালো দিক তো আজকে তো বললামই যে আজকের রান্নাটা কি উপলক্ষে তো একদম বিয়ে বাড়ির খাবার তো আর রান্না করতে পারলাম না বিয়ে বাড়ির খাবারে অনেক আইটেম থাকে ঠিক না তো মোটামুটি আর কি জানি কি একটু সবাই খায় শান্তি পাইবো মায়ের আবার বাচ্চারা যেমন বিরিয়ানি খায় শান্তি পায় মায়েরা ওইটা পছন্দ করে মুরগির বিরিয়ানিটা মায়েরা অনেক পছন্দ করে সবাই হ্যাঁ যদি বলি বিয়ে বাড়ির বিরিয়ানি হয়েছে বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়াই না এই জন্য বললাম যে বিয়ে বাড়ির খাবারটা তো খাওয়াইতে পারলাম না তো যেটা পারলাম আলহামদুলিল্লাহ এটা খাইয়ে আমরা সবাই খুশি থাকবো আমরাও খুশি তো আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরাও দোয়া করি সবার জন্য তো আলহামদুলিল্লাহ রান্না শেষ করছি রান্না খাবার টেস্ট করে দেখছি ভালো হয়েছে অনেক তা এখন রান্না করা শেষ হয়েছে এখন ওই যে মায়েদেরকে খাইতে দেবো তো সেমাইটাও ভালো হয়েছে আর বিরিয়ানি তো মোটামুটি আল্লাহর রহমতে খারাপ হয়নি ভালো হয়েছে আর এই যে আপাতত সালাদ কাটতেছে ঝুরি সালাদ ছুরি সালাদ বিরিয়ানির সাথে ঝুরি সালাদ ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে লাগে তো যেহেতু আমরা নিজেরাই তো যে কারণে ঝুরি সালাদি কাটতে বললাম আর এখন খাইবো মায়েরা খাওয়ার পরে আমরা খাবো ইনশাআল্লাহ হ্যাঁ 2টা বাজে ওই যে মায়েরা সব হ্যাঁ সবাই বয়ে রয়েছে কেউ ঘরেও আছে তারপরে বারান্দায় খাইতে দিয়ে দেবো আজকে পরিবেশটা ভালোই আছে বৃষ্টিও না আবার একদম কড়া রোদও না আছে মোটামুটি আবহাওয়া সুন্দর আছে তো যাই হোক আজকের মতন ভিডিও শেষ করি সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যারাই দেখেন একটু শেয়ার করে দিলে অন্যরাও একটু দেখার সুযোগ পায় আর আমাদেরও পাশে রইলে ঠিক না এটাই তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ